বিভাজ্যতার আলোচনায় আজকের এই পর্বে আমরা শিখব 13 দ্বারা এবং 15 দ্বারা বিভাজ্যতার নিয়ম। যেহেতু আমাদের বেশিরভাগ প্রতিযোগিতামূলক পরীক্ষায় ক্যালকুলেটর নিয়ে যাওয়ার অনুমতি থাকে না, এজন্য আমাদের সহজ কৌশল শিখতে হবে যেন আমরা সংখ্যাগুলো বিশ্লেষণ করে সহজেই বলতে পারি যে সংখ্যাটি 13 দ্বারা এবং 15 দ্বারা বিভাজ্য কিনা। তো চলুন আমরা 13 দ্বারা বিভাজ্যতার নিয়ম দেখে নিই। তো কোনো সংখ্যা কখন 13 দ্বারা বিভাজ্য হবে? আমাদের কিন্তু ছোট সংখ্যা দেওয়া থাকবে না, আমাদের অনেক বড় সংখ্যা দেওয়া থাকবে। তো আমরা তখন কীভাবে ক্যালকুলেটর ছাড়া বলতে পারি, চলুন সেই নিয়মটা দেখে নেই। যেমন ধরুন আমার একটা বড় সংখ্যা দেওয়া থাকবে, এরকম অনেক বড় একটা সংখ্যা। দেখুন কয়টা ডিজিট আছে এখানে, 3টা, 3টা 6টা, 3টা 9টা ডিজিটের এখানে একটা সংখ্যা দেওয়া আছে। বলতে হবে যে সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য কিনা। প্রথম নিয়মে বলা হয়েছে ডান দিক থেকে 3টি করে অঙ্ক নিতে হবে। তো ডান দিক থেকে 3টি করে অঙ্ক আমাদের আলাদা আলাদাভাবে নিতে হবে। ডান দিক থেকে 3টা করে অঙ্ক নিয়েছি। যেমন প্রথম 3টা ডিজিট, যেমন প্রথম ডান দিক থেকে 3টা ডিজিট 102 নিলাম, 166, তারপরে 166 নিলাম, তারপরে 3টা ডিজিট 506 আমি তা নিলাম। দেখেন এখন প্রথম অবস্থানে আছে কত? প্রথম অবস্থানে আছে 102 সংখ্যাটি, দ্বিতীয় অবস্থানে আছে 166 সংখ্যাটি এবং তৃতীয় অবস্থানে আছে 506 সংখ্যাটি। এখন আমার দ্বিতীয় নিয়মটা কি? বিজোড় স্থানের সংখ্যাগুলো যোগফল নির্ণয় করতে হবে। প্রথম অবস্থানে যে 3টি ডিজিট আছে এবং দ্বিতীয় অবস্থানে যে 3টি ডিজিট আছে, এগুলো হলো আমাদের বিজোড় স্থানের সংখ্যা। তো আমাদের প্রথমে কি করতে হবে? বিজোড় স্থানের সংখ্যাগুলো যোগ করতে হবে। তো বিজোড় স্থানের সংখ্যা 506 এবং 102 আমি যোগ করেছি, যোগফল হয়েছে 608। বিজোড় স্থানের সংখ্যার যোগফল হতে জোড় স্থানের সংখ্যার বিয়োগ করতে হবে। অর্থাৎ আমি যে বিজোড় স্থানের সংখ্যাগুলো যোগ করে 608 পেলাম, এখন এখান থেকে জোড় স্থানের যে সংখ্যা 166 তা বিয়োগ করতে হবে। তো বিয়োগ করার পর দেখলাম সংখ্যাটি হলো 442 এবং এই সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য। অর্থাৎ যদি ডান দিক থেকে 3টি করে অঙ্ক নেওয়ার পরে জোড় স্থানের অঙ্কগুলো যোগ করার পরে সেখান থেকে জোড় স্থানের অঙ্ক আমরা বিয়োগ করি এবং বিয়োগফল যদি 13 ভাগ করা যায় তাহলে টোটাল সংখ্যাটিকে আমরা 13 দ্বারা ভাগ করতে পারবো। এরপরে আমরা দেখি, চলুন 15 দ্বারা বিভাজ্যতার নিয়ম। কোনো সংখ্যা যদি 3 ও 5 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ আমরা যদি কোনো সংখ্যাকে 3 এবং 5 একই সাথে দুইটি সংখ্যা দিয়ে ভাগ করতে পারি তাহলে আমরা বলতে পারবো সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য। যেমন আমরা যদি একটা সংখ্যা নিই 75, এই সংখ্যাটিকে কিন্তু আমরা 3 25 75 3 দিয়ে ভাগ করতে পারি, এমনকি 5 দিয়েও ভাগ করতে পারি। তার মানে আমরা বলতে পারি সংখ্যাটিকে 15 দ্বারাও ভাগ করতে পারবো। কিন্তু দেখেন যদি 9 হয়, 9কে কিন্তু আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, কিন্তু 5 দ্বারা ভাগ করতে পারি না, এজন্য সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য হবে না। এরপরে সংখ্যা আছে 25, 25কে কিন্তু আমরা 5 দ্বারা ভাগ করতে পারি, কিন্তু 3 দ্বারা ভাগ করতে পারি না, এজন্য এই 25 সংখ্যাটিও 15 দ্বারা বিভাজ্য হবে না। কিন্তু আমরা যদি বলি 30, এই সংখ্যাটিকে কিন্তু আমরা 3 দ্বারাও ভাগ করতে পারি, 5 দ্বারাও ভাগ করতে পারি, এজন্য আমরা 30কে বলতে পারবো 15 দ্বারা বিভাজ্য।